যারা পবিত্র কাবায় প্রথমবার যাচ্ছেন অথবা কোনো কারণে গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই দরকারি। আপনারা হয়তো ভাবছেন যে আপনি তাওয়াফ কোথা থেকে শুরু করবেন। আসলে কাবা চত্বরে আসার পরে তাওয়াফ শুরু করতে হয় ঠিক এই যে দেয়ালের গায়ে একটি সবুজ বাতি দেখতে পাচ্ছেন, এই সবুজ বাতির এই বরাবর কাবার যে কোণা, এটা হচ্ছে হাজরে আসওয়াদ, সেই কোণায় অবস্থিত। আপনি এই সবুজ বাতি বরাবর দাঁড়িয়ে কাবার হাজরে আসওয়াদকে চুমু দিয়ে, ইশারায় চুমু দিয়ে এখান থেকে তাওয়াফ শুরু করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাবার এই কোণাতেই রয়েছে হচ্ছে হাজরে আসওয়াদ। আপনি এই হাজরে আসওয়াদে চুমু দিয়ে আপনার তাওয়াফ শুরু করতে হবে। এখান থেকে শুরু করে চারপাশে ঘুরে আবার এখানে আসার পর আবার চুমু দিতে হবে। এভাবে 7 বার চক্কর দিলে আপনার তাওয়াফ সম্পূর্ণ হবে। তাওয়াফ শেষে হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের এই কোণা বরাবর এখানে এসে আপনাকে 2 রাকাত তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন হাজি সাহেবরা এখানে নামাজ পড়ছেন। এটা হচ্ছে তাওয়াফের ওয়াজিব 2 রাকাত নামাজ। এর ঠিক পাশেই রয়েছে একটি গেট, সেখান দিয়ে মূলত সাই করতে যেতে হয়। হাজি সাহেবরা যখন সাই করতে যান তখন এই গেট দিয়ে প্রবেশ করেন। আপনি যদি কোনো কারণে গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে যান, তাহলে তাওয়াফ শেষ করে আপনি সাইর পথে এগিয়ে যান। তাওয়াফ শেষে সাইর পথে আপনি হয়তো আপনার গ্রুপের অন্যান্য লোকজনদেরকে পেয়েও যেতে পারেন। আপনি এই গেট দিয়ে প্রবেশ করার পর এর ভেতরে আপনি জমজমের পানি দেখতে পাবেন। জমজমের পানি খেয়ে ঠিক ডান দিকে দেখবেন ঢালু হয়ে উপর দিকে একটি রাস্তা উঠে গেছে, ঠিক এই রকম রাস্তাটি হবে। ঢালু এই রাস্তা দিয়ে উপরে উঠলেই আপনি সাফা পাহাড় দেখতে পাবেন, যেখান থেকে সাই শুরু করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই সাফা পাহাড়। এই পাহাড়ের এখান থেকেই মূলত সাই শুরু করতে হয়। এখান থেকে সাফা থেকে শুরু করে মারোয়া পাহাড় পর্যন্ত গেলে 1 চক্কর, মারোয়া থেকে আবার যখন আপনি এই সাফা পাহাড়ে আসবেন তখন 2 চক্কর হবে। এভাবে একবার যাওয়া এবং একবার আসাতে 2 চক্কর হয়ে যায়। এরকম করে আপনাকে 7 চক্কর দিতে হবে।